মকরত মণির ন্যায় শ্যামবর্ণ, সকল ধনসম্পত্তি এবং সৌন্দর্যের দেবী লক্ষ্মী আপনার সেবিকা, হে পীতাম্বর, আপনাকে বারবার নমস্কার। স্বামী ভাস্করানন্দ একটি সুন্দর প্রসঙ্গ তুলে ধরেছেন। স্বামী বিশুদ্ধানন্দজি যখন রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট, তখন প্রেসিডেন্ট ছিলেন স্বামী শঙ্করানন্দজি। একদিন স্বামী শঙ্করানন্দ বিশুদ্ধানন্দজিকে রামকৃষ্ণ ভক্তদের দীক্ষা দিতে বললেন। আর দীক্ষার কথা শুনেই নিরভিমান বিশুদ্ধানন্দজি উত্তরে বললেন, আমি গুরু হতে পারবো না, আমি দীক্ষা দেওয়ার উপযুক্ত নই। তাহলে প্রেসিডেন্ট হচ্ছেন শঙ্করানন্দজি, আমাদের সপ্তম সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠমিশনের যে সপ্তম সংঘাধ্যক্ষ তার নাম হচ্ছে শঙ্করানন্দজি, তিনি তখন প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট আমাদের রামকৃষ্ণ মঠে দুটো পদ দীক্ষা দিতে পারে, একটা হচ্ছে প্রেসিডেন্ট মহারাজ দীক্ষা দেয়, আর একটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মহারাজ দীক্ষা দেয়। এছাড়া আর কেউ দীক্ষা দিতে পারবে না, সাধারণ মহারাজরা কেউ দীক্ষা দিতে পারবে না। তো এই প্রেসিডেন্ট মহারাজ শঙ্করানন্দ, আর ভাইস প্রেসিডেন্ট মহারাজ হচ্ছে বিশুদ্ধানন্দজি। তাই প্রেসিডেন্ট মহারাজ ভাইস প্রেসিডেন্ট মহারাজকে বলছে, এবার তো ঠাকুরের ভাইস প্রেসিডেন্ট হয়েছে যখন, এবার তো ঠাকুরের সব ভক্তদের দীক্ষা দিতে হবে। উনি বললেন যে আমি ওসব পারবো না। বলে কেন? বলুন আমি অযোগ্য, আমি তাদেরকে দীক্ষা দিতে পারবো না। তখন শঙ্করানন্দজি কি উত্তর দিচ্ছেন? বললেন, আমাদের কারুরই, আমি তো প্রেসিডেন্ট হয়েছি, এর আগেও প্রেসিডেন্ট হয়েছে, আমাদের কারুরই গুরু হবার যোগ্যতা নেই। তাহলে গুরু হলাম কি করে? যদি যোগ্যতাই না থাকে তাহলে গুরু হলাম কি করে? বললো, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব অচল পয়সা নিয়ে খেলতে ভালোবাসেন, তাই আমরা অযোগ্য জেনেও আমাদের দিয়ে কাজ করিয়ে নেন, এটাই তার মহিমা। কি সাংঘাতিক কথা! এবং সেটা তো আমাদের নিজেদের দেখলেই আমরা বুঝতে পারি। আমি যে গুরু মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, সারা পৃথিবীতে তার নাম ফেমাস, তিনি একেবারে টপ র্যাঙ্কের গুরু মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনে। এখন আমার সবসময় এটা চোখ বন্ধ করলে এটা মনে হয়, বা গুরুর কথা মনে হলেই মনে হয় যে আমার সেই যোগ্যতার ধারে কাছে নেই ওই রকম একটা মানুষের চরণে তিনি আমাকে কৃপা করে আশ্রয় দিয়েছেন। তাহলে ভগবানের কি না, ভগবান অচল পয়সাকে নিয়ে খেলতে হবে, সচল পয়সাকে নিয়ে অত চিন্তা ভাবনা নেই, অচল পয়সাকে নিয়ে। বলে এর দ্বারা কোনো কাজ হবে না, তো তাহলে একে নিয়ে গিয়ে ওই পাদপদ্মের দিই যদি কিছু কাজ হয়, এইরকম। তাই ভগবানকে শঙ্করানন্দজি মহারাজ বললেন যে শ্রীরামকৃষ্ণ অচল পয়সা নিয়ে খেলতে ভালোবাসেন, তাই আমরা অযোগ্য জেনেও আমাদের দিয়ে কাজ করিয়ে নেন, এটাই তার মহিমা। সীতারাম ঠাকুর বললেন, ভজন সাধন তো জেনে নাম করা। ভজন সাধন যেটা করছি তো জেনে নাম করছি, রাধা 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 করছি, হরে কৃষ্ণ করছি, কিন্তু জেনে নাম করছি। কিন্তু নামের শক্তি এমন যে উপাস্যের কথা কিছু না জেনে কোন রকমে নাম জিহ্বার দ্বারে নির্গত হলেও তাকে পরম গতি দান করে। আমি জানি না কৃষ্ণের কি মাহাত্ম্য, আমি জানি না রাধার কি মাহাত্ম্য, আমি একটু করছি, কিন্তু জিহ্বাগ্রে যেহেতু নামটা বসেছে, সেহেতু ওই নাম আমাকে একদম ভগবানের চরণে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর, নামীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। এই জায়গাটা বোঝা যাচ্ছে তো? দেখো, কারোর অসুবিধা হলে বলবেন। কি বললেন? যে নামের এমন শক্তি যে উপাস্যের কথা কিছু না জেনে কোন রকমের নাম জিহ্বার দ্বারে যদি নির্গত হয়, তাহলে পরম গতি দান করেন। হলো, আমি জানি না তার সম্পর্কে কিছু জানি না। হ্যাঁ, কেউ আমাকে বললো, আচ্ছা তুমি এরকম চিন্তা ভাবনা করো, ঠিক আছে, একটু রাম রাম করো তো দেখি। বললো, আচ্ছা ঠিক আছে, কে রাম গো? বলে, তুমি করো না। ব্যাস, আমি জানলাম না কিছু, রাম নামের মহিমাও জানলাম না, করলে কি হবে তাও জানলাম না, আমি রাম 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 করছি। যেমন সব থেকে ভালো বুঝতে পারতো বাল্মীকির কথা, রত্নাকর দস্যু, সে তো কিচ্ছু জানতো না। হ্যাঁ, তাকে বলেছে রাম করতে, সে বলে মরা, রাম উচ্চারণ করতে পারছে না, কিন্তু সে হলো সিদ্ধ সাধকে পরিণত হয়ে গেল। যে কিছু জানে না, কোনো মাহাত্ম্য জানে না, সেই যে কোনো মাহাত্ম্য জানে না, সে রামায়ণ ঘটার আগেই রামায়ণটা লিখে ফেললো এবং সেই মতো রামায়ণ হলো। তাহলে এটা বোঝা গেল কি সাংঘাতিক জিনিস। সেই কথাটা এখানে বাবা বললেন যে না জেনে কোন রকমের নাম যদি জিহ্বার দ্বারে একবার নির্গত হয়, ব্যাস তাকে পরম গতি দান করে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা